এই যে তিনটা বললাম ধাপে ধাপে, আপনি কোনটাতে আছে বলেন? অন্যায় দেখে এখন যেহেতু আগস্টের 5 তারিখের আগে নেই, এখন এপ্রিলের 24 তারিখ চলছে। কথা বলেন না কেন? আগামী আবার 2-2.5 মাস পরে কিন্তু আগস্ট আসতেছে। এই আগস্ট আসার আগে আমরা চাই এদেশের নিরপরাধ যারা এখনো পর্যন্ত বিনা কারণে হাসিনার বানানো জেলখানায় জেলে আছে, এই নিরপরাধ এই মাসলুম মানুষদেরকে মুক্ত জীবনে সবগুলো বের করে দেওয়া লাগবে। নয়তো আবার আগস্ট কায়েম হলে এখন যারা আরামে বসে চেয়ারে মসে তা দেখছে, চেয়ারে থাকতে পারবেন না, সে যেই হোক। অনেকে আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলছে এখন, অথচ আগস্টের 5 তারিখের আগেও কিন্তু সে আইনের কথাই বলতো। এই কথা বলছেন। সংস্কৃতির নাম নিয়ে এমন মানুষকে দায়িত্ব দিয়েছে যে লোকটা সমকামী, নিজের স্ত্রীকে দিয়ে পর্যন্ত এই কাজ করায়। 96% মুসলমানের দেশে এরকম একটা মানুষকে দায়িত্ব দেওয়া, আগস্টের 5 তারিখের আগে তো খুঁজে পাওয়া যায়নি। যে মানুষগুলো জীবন দিয়েছে একটা একটা করে খোঁজ নিয়ে দেখেন, সবগুলোই ছিল অধিকাংশ মুসলমানদের সন্তান। এজন্য আগামী আগস্ট আসার আগে নিজেকে সামলান, পরিবর্তন করেন, সংশোধন করেন। আমরা চাই না আবার আগামী আগস্ট এই বাংলাদেশে উল্টাপাল্টা আগস্ট ফিরে আসুক, কারণ আগস্ট আসলে একটা ঝামেলা। কথা বলেন না? আগস্টের 5 তারিখে মেয়ে শেষ, 15 তারিখে মামা শেষ। আবার যদি আগস্টের 15 তারিখ আসে, চেয়ারে আন্দাজে যারা বসে আছেন তারাও শেষ হয়ে যাবে। 64 জেলায় কম বেশি আমি যাচ্ছি, অবস্থা সবই কিন্তু এরকমই, সবাই খুশি আছে। আপনারা আর কত তাল বাহানা করবেন এই মাসলুম মানুষটার সামনে? আমি নিজে ছিলাম, এই জন্য বারবার বলছি, আল্লাহর কসম লোকটাকে ছেড়ে দেওয়া লাগবে 6 তারিখে। যদি এর বড় তাল বাহানা করেন, আমিরে জামাত যে ঘোষণা দিয়েছিল স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কারাবরণ করবো, আপনি জায়গা দেবেন কোথায়? সারা বাংলাদেশ মিলে যত কারাগার আছে মাত্র 1,10,000 মানুষ ধরে, এর যাতে মানুষ বেশি ধরে না, রাখবেন কোথায়? শেষে কিন্তু আবার আগস্টের 5 তারিখ চলে আসবে। এই জন্য নিজেরা যদি আরামে থাকতে চান, আমাদেরকেও স্বস্তিতে থাকতে দিতে চান, আশা করছি শুধু এটিএম আসার না, যত নিরপরাধ মানুষ এই 15.5 বছরে বিনা কারণে মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট করছে, সবগুলোকে বের করে দেওয়া লাগবে। অনেক মানুষ এখনো পর্যন্ত, কালকে একজন বলছিল না ওনার সাজা হয়ে গেছে এই জন্য ওনারা ছাড়া যাচ্ছে না। ওনার সাজা হওয়ার কারণে যদি ছাড়া না যায়, তারেক জিয়া 8 বছর সাজা কি করে ছাড়বেন? ওনারে ছেড়ে দিয়েছেন, আমি দুঃখিত, আমি আরো আনন্দিত। ওনারা আগে আরো ছাড়া দরকার ছিল, কারণ মিথ্যা মামলা। হ্যাঁ, বাবরকে 17 বছর পরে ছাড়লেন কোন কারণে? তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান 3 বছর সাজা হয়েছিল, ছাড়লেন কি করে? ম্যাডাম খালেদা জিয়া 6 বছর সাজা হয়েছিল, ছাড়লেন কি করে? আপনারা উল্টা পাল্টা ফতোয়া দেবেন না ভাই। আপনি তো ফতোয়া দেওয়ার যোগ্য না, আমি মুফতি, ফতোয়া আমি দেবো। সুতরাং ফতোয়া উল্টা পাল্টা দেবেন না। ফতোয়া কিন্তু আমরা তৈরি করছি, ফতোয়ার কারখানা নিয়ে বসে আছি। জিজ্ঞাসা করেন, ফতোয়ার কারখানা না আমরা? আপনি ফতোয়া দিচ্ছেন যে না ওনার সাজা হয়ে গেছে, ছাড়া যাবে না, তাহলে এই যে যেগুলো ছাড়লেন বলেন কোন ফতোয়া দেবেন এবার? নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 2 আনা না? এই বৈষম্য ছিল, এই জন্যই তো 2732 জন মানুষ জীবন দিল। 34,000 মানুষ এখন হাসপাতালে পড়ে আছে বিভিন্ন জায়গায়। এরা খেলা করার জন্য জীবন দেয়নি। আবার যদি বাংলায় বলছি, বাঙালিকে হাইকোর্ট দেখাতে চেষ্টা করেন না, 6 তারিখের পর কিন্তু সামাল দিতে পারবেন না। কারণ আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখেন, এই দেশে 100 জনের মাত্র 15 জন বলতো আমরা এই দেশে ইসলাম চাই। তার ভেতরে আব্দুল হাই একজন। কি ওনারা জিজ্ঞাসা করেন চাইতো না? এখন এই যে এপ্রিলের 17 তারিখের একটা রিপোর্ট পেয়েছি, আজকে তো 24 তারিখ, 17 তারিখের রিপোর্ট এসেছে, এই দেশের এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশের রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। আর আমরা এগুলো বানিয়ে নিয়ে, এগুলো সব খ্রিস্টানরা বানিয়েছে রিপোর্ট। এমনি মোদির মাথা খারাপ হয়ে গেছে।
দাদা তো পাগল হয়ে গেছে, 100 জনের 77 জন এমনি তার নম করছে না। সেদিন ইউনুসকে দেখে কি বলেছিল, বাবা করে না, পেছনে কোনো কারণ আছে ভাই। আমরা আর একটু অ্যাক্টিভ হয়ে থাকি, দেখেন আমার মনে হয় দাদার ধুতিও খুলে যাবে। ধুতি পরে থাকে তো, ধুতিও খুলে যাবে। যেভাবে ব্যবসা বাণিজ্য চীনের সাথে, তুরস্কের সাথে, সৌদির সাথে, পাকিস্তানের সাথে আরম্ভ অলরেডি করেছে, ওরা না খেয়ে মরবে। ওদের এখনই যে অবস্থা, শুধু চীন বলেছে যে 1000 বেডের হাসপাতাল গুলো বাংলাদেশে আমরা 8টা বানাবো, 8 বিভাগে। ওদের মাথা অলরেডি খারাপ হয়ে গেছে। করছে কি, কিচ্ছু লাগবে না, শুধু একটু একটু ছেড়ে দেন আর এর সাথে কোরআনটা যোগ করে দেন, সোনায় সোহাগা হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2 নবীর নাম নিয়ে বসে আছে। যেহেতু 2 নবীর নাম, তো আমরা আপনার কাছে বড় আশা করি 2টা নবীর নাম নিয়ে আপনি আছেন, মোহাম্মদ একটা, ইউনূস একটা। সুতরাং 2 নামে মর্যাদা রাখে। জীবনের শেষ খেলা একটা খেলে দেন, এই দেশে কোরআনের বিধান আমি যাওয়ার আগে কায়েম করে দিয়ে গেলাম। 92% এই দেশে যারা আছি আমরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, সব কৃতজ্ঞ থাকবে। এই কথা বলেন না কেন? এটা একটা দেখার আশা জাগে, সারা জীবনের আশা আমার, যে কোরআন দিয়ে কি করে চলছে দেশটা আমি যেন দেখে মরতে পারি। বলেন আমিন। কোরআনের পাখি যতগুলো স্বপ্ন দেখেছিল সবগুলো আল্লাহ দেখিয়েছে। অনুযায়ী বলেছিল না যে এখান থেকে শুধু নালা দেওয়া হবে, দিল্লি পড়বে, তাই বলেছে। খালি বলেছিল যে ইঁদুরের গর্ত পাবে না সালেমরা, তাই পাচ্ছে না। যেটা সেখান থেকে মুখ বের করছে, কেরামত গাছের মতো সেটা ধরা পড়ছে। উনি বলেছিল যে এই দেশে আমার আশা, আমার বিশ্বাস, কালেমার পতাকা পথ পথ করে উঠবে। উনি দেখতে পারেন নাই, ওনার নায়েবে রাসূল আমরা আছি না? এই কথা বলেন না কেন? আমাদের স্বপ্ন এটা আমরা যেন চোখে দেখে যেতে পারি। বলেন আমিন। আমার কথা ছিল আমি আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা। আল্লাহ প্রথমে ডাক দিলেন ইমানদার কার। ইমানদার কারা? এই হাদিস দ্বারা প্রমাণ। ভালো কাজ দেখলে আপনার ভালো লাগবে, অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে। যদি লাগে তাহলে বুঝবেন আপনার ঈমান আছে, যদি না লাগে আপনি যত বড় বুজুর্গ দাবি করেন আপনার ঈমান নেই। অদখলো বহু বছর এইটা আল্লাহ বলেন সবাই মিলে প্রবেশ করো ফিসসিলমি, ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে। আল্লামা বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন বাইজাবি উনি লিখেছেন, তুমি যে আল্লাহর ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করলে তার প্রথম প্রমাণ হচ্ছে আত্মসমর্পণ করা। তুমি যদি দেখো যে আমি আত্মসমর্পণ করেছি, তাহলে বুঝবে যে আমি ইসলামে প্রবেশ করলাম। এখন পরিপূর্ণ হয় না, আরো 4টা আছে। 1 নম্বরে আপনি আত্মসমর্পণ করবেন কার কাছে? কোরআনে কারীম আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর উদাহরণ সেট করেছে। সূরা বাকারার 131-32 নম্বর আয়াতে পাবেন এই দলিলগুলো। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করা হয় সময়ের কথা যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীকে আল্লাহ বলেছিলেন আত্মসমর্পণ করো। উনি বললেন আমি আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার অলরেডি করে ফেলেছি। ওনার স্যালেন্ডারের ধরন কি ছিল? এখানে কয়টা ধরন পেয়েছি আমি, এদিকে তাকান। 1 নম্বরে উনি ধরন দিয়েছেন, গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন। আল্লাহ বলেন আত্মসমর্পণ করো আসলিম। তিনি বললেন এখানে বসে কিভাবে করা যায়? আল্লাহ বলেন গাছের মাথায় বসেই খাতনা করো। উনি কোড়াল দিয়ে ওখান থেকে খাতনা করে ডাক দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এটা প্রথম ধরন, যেখানে যা বলেছে আল্লাহ ঠিক ওই জায়গায় তাই করেছে। দ্বিতীয় ধরনে এসেছে হযরত ইব্রাহিম এবং ইয়াকুব নবীর নাম পেয়েছে। জীবনের সর্বশেষ যে দিন ইন্তেকালের আগে আওয়াসামিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া
আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম ও ইয়াকুব ইন্তেকালের আগে তার সন্তানদেরকে আমি কিন্তু ধরন বোঝাচ্ছি যে আত্মসমর্পণ কিভাবে করবেন। এক নম্বরে যেখানে যা বলেছে সেখানে তাই করা। ওনার জীবনে বড় বড় 50টা পরীক্ষা পেয়েছি আমি। সন্তানকে জবাই দেওয়া, আগুনের ভেতরে ঝাঁপ দেওয়া, সন্তানকে মরুভূমিতে রেখে আসা, আল্লাহর কাছে ৮৬ বছর পর্যন্ত ধৈর্য ধারণ করে সন্তান চাওয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। এরকম একটা দুইটা না, পুরা জীবনে তার 50টা পরীক্ষা ছিল। প্রতিটি পরীক্ষায় আমার আল্লাহ তাকে উত্তীর্ণ করেছেন। এজন্য যেখানে যা বলেছে আল্লাহর সঙ্গে সঙ্গে তিনি পাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার দ্বিতীয় ধরন ছিল এটা। জীবনের শেষ দিন ইন্তেকালের আগে সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, আমার কলিজার টুকরা সন্তানেরা, অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন একটা দিনকে। এজন্য দিনের আগে আলিফ লাম দিয়েছেন। আলিফ লাম শুধু শেষ না, এর আগে কম আছে, লাকুমুদ্দিন। কম দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন শুধু ইসমাইল আর ইসহাক না। ইসমাইল ইসহাক হলে কম দিতাম না, কমা দিতাম। তাম পৃথিবীতে ইব্রাহিমের সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবে সবাই এই বহুবচন জমির এই কমের ভেতরে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আমরা ইব্রাহিমের সন্তান যারা দাবি করি, জাতির পিতা হিসাবে যাকে আমরা মানি, নাম কি? আরো জোরে। উনি ওনার সন্তানদেরকে উপদেশ দিয়েছে, নসিহত করলেন, ওই সন্তানের ভেতরে আমি নেই, আপনি নেই। তাহলে আমাদের জন্য উপদেশ কি ছিল? অবশ্যই আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, পছন্দ করেছেন। এখন দিন কি? এই রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। কোরআন শরীফে আমি দিনের 19টা অর্থ পেয়েছি। প্রতিটি জিনিসের সামনে আপনাকে আত্মসমর্পণ করা লাগবে। সবচাইতে বেশি আমার কাছে পারফেক্ট মনে হয় দিন মানে জীবন ব্যবস্থা, ইসলাম। এখানে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। এরকম সূরায় 17টা আয়াত আছে। এই সবগুলো আয়াতের সামারাইজ কথা এই, আল্লাহর কাছে মনোনীত একটাই জীবন ব্যবস্থার তার নাম ইসলাম। সুতরাং বাংলাদেশে যারা আজ ইসলাম বাদ দিয়ে অন্য কোন বিধান, অন্য কোন নিয়ম নীতি কায়েম করতে চাচ্ছেন, আল্লাহর কসম আপনি জীবনেও ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারেননি। আমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে চাই। এজন্য জীবন ব্যবস্থা হিসাবে এই বাংলাদেশে আমরা কায়েম করতে চাই কাকে? ইসলামকে। বলেন বলেন, আরো জোরে বলুন। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়